অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা আর কখনো অতিবৃষ্টি, প্রকৃতির এমন বৈরী আচরণে নেতিবাচক প্রভাব পড়েছে মৌলভীবাজারের চা শিল্পে। ভরা মৌসুম হলেও বাগানে মিলছে না প্রত্যাশিত চায়ের কুড়ি। অধিকাংশ চা বাগানে দেখা দিয়েছে ফলন বিপর্যয়, ফলে ক্ষতির পাশাপাশি শঙ্কা দেখা দিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। জুন, জুলাই ও আগস্ট মাসকে ধরা হয় চা উৎপাদনের ভরা মৌসুম। সে হিসেবে বর্ষার এই সময়ে প্রতিটি বাগান সবুজ পাতা ও কুড়িতে ভরপুর থাকার কথা ছিল। কিন্তু মৌলভীবাজারের ৯২টি বাগানে এবারের চিত্র ভিন্ন। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে না থাকায় প্রত্যাশিত কুড়ি পাওয়া যাচ্ছে না। গুটি কয়েক বাগানে সেচ সুবিধা ছিল, তারা লক্ষ্যমাত্রার কাছাকাছি উৎপাদন করতে পেরেছেন। তবে বেশিরভাগ বাগানে উৎপাদন কম হচ্ছে। যখন বৃষ্টি শুরু হচ্ছে, একদম টানা বৃষ্টি, 7 দিন 8 দিন ধরে টানা বৃষ্টি, যার ফলে সূর্যালোক না থাকার কারণে আমাদের চায়ের যে উৎপাদনটা, চা পাতার যে বৃদ্ধিটা, এটা আবার ব্যাহত হচ্ছে। যে 6 মাস পেরিয়ে গেছে, এখানে আমরা অনাবৃষ্টিতেও ছিলাম প্রথম দিকে। এই খরাতে একটু প্রোডাকশন একটু কম, পরিবেশটা ফেভারেবল ছিল না। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সে লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত বুঝতে পারিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে বছরের 6 মাসে উৎপাদন লক্ষ্যমাত্রার মাত্র 30 ভাগ পূরণ হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো বাগান 30%, 40% কভার করতেছে, কিন্তু সব বাগান তো সম্ভব নয়। এখনো 6 মাস বাকি আছে, দেখা যাক আগামী 6 মাসে যদি আমরা ওয়েদার ফেভারেবল থাকে, তাহলে হয়তো আমরা কভার করতে পারবো। 108 মিলিয়ন কেজি আমাদের উৎপাদন হবে এবং সে লক্ষ্যে কাজ হচ্ছে, এবং আমার বিশ্বাস এটা অর্জন করা সম্ভব। 2023 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 10 কোটি 29 লাখ কেজি। 2024 সালে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। মে মাস পর্যন্ত মৌলভীবাজার সহ দেশের চা বাগানগুলোতে উৎপাদন হয়েছে 1 কোটি 14 লাখ কেজি। ডিবিসি নিউজ ডেস্ক।